কেমন হতো যদি আমরা কোনো গণনা না জানতাম বা জানতাম না কোনো সময়, কোনো ভাবনা থাকতো না ভবিষ্যৎ নিয়ে, অতীত ভেবে কষ্টও পেতাম না, এমনকি আমাদের কোনো ভাষাও থাকতো না। তাহলে হয়তো আমরাও সবচাইতে সুখী জাতি হতাম, ঠিক অ্যামাজন জঙ্গলের পিরাহা উপজাতিদের মতো। কেননা তারা জানে না কোনো সংখ্যা, নেই তাদের ভাষা, এমনকি তারা থাকে অ্যামাজনের গভীর জঙ্গলে, কিন্তু তারপরও নাকি তারা পৃথিবীর সবচাইতে সুখী জাতি। তারা চায় না আধুনিক জীবনে আসতে, চায় না কোলাহল। তাহলে কি এমন আছে তাদের সেই জঙ্গলে যার কারণে সেই সুখী এলাকা ছেড়ে তারা আর বেরিয়ে আসতে চায় না? উল্টো মানুষ তাদের আধুনিক জগৎ আনতে চাইলে তাদেরকেই উল্টো পিরাহা জনজাতি কনভিন্স করে ফেলে তাদের মতো জীবন যাপন করতে। অ্যামাজন জঙ্গলে আছে পিরাহা নামের একটি জায়গা, যেখানে সেই উপজাতিরা বাস করে, যারা কিনা জানে না মোবাইল ফোনের কথা, জানে না ইন্টারনেটের কথা, এমনকি বাইরের মানুষেরা কিভাবে জীবনযাপন করছে এ সম্পর্কেও তাদের কোনো ধারণাই নেই। তারা পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল। তাদের প্রতিদিন চিন্তা থাকে ছালবাকল, লাঠি, বাঁশ দিয়ে তারা প্রতিদিন কি নতুন জিনিস তৈরি করবে। তবে এটি ভাববেন না যে তারা প্রতিদিন শুধু গাছপালাকে বিনাশ করে। তাদের নিয়ম আছে, অত্যাধিক প্রয়োজন না পড়লে কোনো গাছ কাটা যাবে না। পিরাহা উপজাতির জনসংখ্যা মাত্র 200 জন। তারা ব্রাজিলের জঙ্গলে বসবাস করে। তারা বাইরের দুনিয়া সম্পর্কিত দূরস্থান, সংখ্যা বা গণনা সম্পর্কেও কিছুই জানে না, তাই তাদের সবচেয়ে নিরক্ষর বাসিন্দাও বলা হয়ে থাকে। এই পিরাহা উপজাতি অ্যামাজন জঙ্গলের মোহ নদীর তীরে বসবাস করে। সেই নদী দিয়ে প্রতি বছর অনেকেই তাদের সাথে দেখা করতে যান। তারা তাদের এই জীবন থেকে আধুনিক জীবনে আসার অনেকবার প্রস্তাব দেওয়ার পরও তারা রাজি হননি। তারা নিজেদের এলাকা ছেড়ে আসতেই চান না। এদের খোঁজ সবার প্রথমে পেয়েছিলেন ড্যানিয়েল এভারেট। ড্যানিয়েলের সঙ্গে দেখা হওয়ার আগে পিরাহা উপজাতিরা জানতোই না যে তারা ছাড়াও এই পৃথিবীতে অন্য কোনো মানুষ আছে, এমনকি তারা জানতেন না ওপরওয়ালা সম্পর্কেও। ড্যানিয়েলের মুখ থেকে তারা প্রথম সৃষ্টিকর্তার কথা শোনে। ড্যানিয়েল অনেক চেষ্টা করেছিল তাদের সেই জঙ্গল থেকে আধুনিক জীবনে নিয়ে আসার জন্য, কিন্তু তারা রাজি হননি। বরং তাদের অনুরোধে ড্যানিয়েলই আরো কিছুদিন জঙ্গলে পার করে আসে। জঙ্গল থেকে ফিরে আসার পর ড্যানিয়েল বলেন তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষগুলোর সাথে দেখা করে এসেছে। কিন্তু এটি কিভাবে সম্ভব? এত ঘন জঙ্গলে পশু পাখির সাথে বাস করা মানুষগুলো কিভাবে সুখী থাকতে পারে? আসলে আমরা এখন সবাই সাকসেসের পেছনে দৌড়াচ্ছি, কিন্তু পিরাহা উপজাতিরা জানেই না সফলতা কি। তারা তাদের জীবনটা কোনো রকম চিন্তা ছাড়াই পার করছে হেসে খেলে। তাদের নেই কোনো ব্যর্থতার কষ্ট, নেই কোনো সফলতার চিন্তা, এমনকি নেই কোনো ভাষাও। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। তারা বাংলা, ইংলিশ, হিন্দি কোনো ভাষায় কথা বলে না। তাদের আছে নিজস্ব ভাষা, যা আমাদের বোঝা সম্ভব নয়। আবার আমাদের ভাষা তারা বোঝে না। তাদের ভাষা শুনলে সবার মনে হবে অদ্ভুত কোনো সাউন্ড এফেক্ট হয়তো। যেমন ধরুন আমরা কালো রঙকে বলি কালো, কিন্তু তারা লাল রং বোঝানোর জন্য রক্ত দেখায়, আবার কালো রং বোঝানোর জন্য কয়লা দেখায়। তাই যখন ড্যানিয়েল তাদের অঞ্চলে যেতে ইংলিশ ভাষায় কথা বলছিল, তখন বোধহয় তারা ড্যানিয়েলের কথা কি পাগলের প্রলাপ ভেবেছিল। তবে যাই হোক, তারা ড্যানিয়েলকে বেশ আদর আপ্যায়ন করেছে, কারণ সেটি না হলে ড্যানিয়েল নিজের জীবন নিয়ে ফিরে আসতে পারত না। পিরাহা উপজাতি যে কোনো কিছুর নাম বা গণনা জানে না এমনটা নয়, তাদের সময় সম্পর্কেও নেই কোনো ধারণা। আজও তারা সময় বুঝে সূর্য দেখে, তবে যখন সূর্য মেঘের আড়ালে সারাদিনের মধ্যে থাকে তখন তাদের সময় বুঝতে বেশ অসুবিধা হয়। এমনকি তারা জানে না ডান দিক কোনটা আর বাম দিক কোনটা। তবে তারা কি বেশ সাধারণ, কখনো মারামারি করে না আমাদের মতো। কেমন তাদের জীবন? নিশ্চয়ই এসব কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। তাদের এতটাও সাধারণ ভাববেন না। তাদের সাথে যখন ড্যানিয়েলের কথা হয় তখন তারা তাদের ভাষায় ড্যানিয়েলকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন তারা সাধারণত খুব সাধারণ জীবন যাপন করে, কিন্তু তাদের এই সাধারণ জীবন যাপনে কেউ বাধা দিলেই তারা তাদেরকে মেরে ফেলাই একমাত্র সমাধান মনে করেন। এখন যারা ভাবছেন তাদের কি তাহলে জঙ্গলে কোনো পশু পাখি আক্রমণ করে না? হ্যাঁ, অবশ্যই করে, কারণ তারা তো আমাদের মতো বিশাল অট্টালিকায় বাস করে না। তাদের পশু পাখি আক্রমণ করে, এমনকি সাপ পোকামাকড়ও কামড়ায়, কিন্তু তারা যতটুকু সম্ভব এদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। আপনি আরেকটি জিনিস জানলে অবাক হবেন যে পিরাহা উপজাতিরা দীর্ঘ সময় ঘুমাতে ভয় পায়।
তাদের মতে দীর্ঘ ঘুমের পর আপনি একজন ভিন্ন ব্যক্তি হিসেবে জেগে উঠতে পারেন, যার কারণে তারা একবারে বেশিক্ষণ ঘুমায় না। আরেকটি মজার বিষয় হচ্ছে তারা প্রতি 6 থেকে 7 বছরে প্রায় একবার তাদের নাম পরিবর্তন করে, কারণ তারা শিশু, কিশোর, যুবক, প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ বয়সে নিজেকে আলাদা মানুষ বলে গণ্য করে। তাই এক এক বয়সে তাদের ভাষায় তারা তাদের নামের পরিবর্তন করে। তারা পশু পাখি শিকার করে খায়, বলতে গেলে তারা পুরোই শিকারী জীবনযাপন করে। এবার আসা যাক ড্যানিয়েলের কথায়। ড্যানিয়েল যখন সেখানে গিয়েছিলেন তখন তিনি পিরাহা উপজাতির জন্য নানা ধরনের জামা কাপড় নিয়ে গিয়েছিলেন এবং তিনি চেষ্টা করেছিলেন তাদের নানা ধরনের গণনা এমনকি ইংলিশ ভাষা শেখানোর, কিন্তু তারা কিছুতেই যেন এগুলো শিখতে ইন্টারেস্টেড ছিলেন না। এমনকি সৃষ্টিকর্তা বলতে তারা কিছুই জানে না, তারা শুধু সেটাই বিশ্বাস করে যেটা তারা চোখে দেখতে পায়। তারা ড্যানিয়েলের কাছে সৃষ্টিকর্তাকে দেখতে চেয়েছিলেন, তবেই তারা বিশ্বাস করবে। আর ড্যানিয়েল হাজার চেষ্টা করেও তাদেরকে ধর্মাবলম্বী করতে পারেনি। উল্টো তারা ড্যানিয়েলকে এমনভাবে কনভিন্স করে ফেলে যে ড্যানিয়েলই উল্টো ভাবতে শুরু করে ওপরওয়ালা বলতে কেউ নেই, যার কারণে ড্যানিয়েলের পরিবারের সাথেও তার মনোমালিন্য হয়। তিনি যখন সেখান থেকে ফিরে আসেন তখন তাদের নিয়ে একটি বই লেখেন। বইটির নাম ছিল দ্য হ্যাপিয়েস্ট পিপল অন দ্য আর্থ। তাদের চিন্তা আর আমাদের চিন্তার মধ্যে একটা পার্থক্য আছে। তাদের ভাবনাগুলো হয় পজিটিভ, ক্রিয়েটিভ। ওই গাড়ি, ওই বাড়ি, ওই মেয়েটাকে পেলেই আমার জীবনের শূন্যতা দূর হয়ে যাবে। আমি এই শব্দের অর্থ হচ্ছে ইগো। ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা কিভাবে আপনার বর্তমানকে নষ্ট করে দিতে পারে, কিভাবে আপনার ভবিষ্যৎ এবং বর্তমান দুটোকে ধ্বংস করে দেবে। অতীতের এমন কিছু দুঃখের, কষ্টের স্মৃতি থাকে যেগুলো সে ইচ্ছে থাকা সত্ত্বেও ভুলতে পারে না। সেগুলোকে ইচ্ছে মতো রিপ্লে করে করে আমাদেরকে মনে করিয়ে দেয়। যত বেশি ধামাচাপা দিতে চাই সেই ব্যাপারগুলো আরো বেশি বড় আকার ধারণ করে। সেই মানুষটার উপর আমরা অনেক বেশি রেগে যাই, এমনকি প্রতিশোধের মতো নেগেটিভ চিন্তা ভাবনা পোষণ করি। অতীত তো চলে গেছে, আর ভবিষ্যৎ কে দেখেছে? আমাদের হাতে শুধু আছে এই মুহূর্তটা। তাই আজকের জন্য বাঁচুন। এখন নিশ্চয়ই আপনার মনে ভাবনা আসছে তারা কিভাবে এত সুখী। আসলে তারা অতীতের বা ভবিষ্যৎ কোনোটা নিয়েই ভাবে না, তারা ব্যস্ত থাকে তাদের বর্তমান নিয়ে। তাই তারা সবচেয়ে সুখী। কারণ দেখবেন বেশিরভাগ সময় আমরা অতীত ভেবে কষ্ট পাই বা ভবিষ্যতে কি হবে সেই চিন্তায় মশগুল থাকি। কিন্তু এটি যদি আমাদের মধ্যে না থাকতো পিরাহা উপজাতির মতো, তাহলে হয়তো আমরাও সবচেয়ে সুখী হতে পারতাম। আর এসব কারণেই তারা পৃথিবীর সবচেয়ে সুখী জাতি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।